নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে ডিসেম্বর মাসের 6 তারিখ 2025 স্যাটারডে মানে শনিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কি ফল বা কি রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন বলি এই চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। চলুন শুরু করছি। শনিবার, শনিদেবের বার, তো শনিদেবকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব বা শুরু করা যাবে। কালকের দিনে বন্ধুরা, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি, শুভ যোগ চলবে। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্র বা নক্ষত্রের মানুষরা কিছুটা বেটার রেজাল্ট পাবেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ বেটার রেজাল্ট পাবেন। এই নক্ষত্রের মানুষগুলো 10টা 7 থেকে 10টা 42 যাত্রাটা দেখে করবেন। সকাল 10টা 7 থেকে 10টা 42-এর মধ্যে সময়ে যাত্রাটা দেখে করবেন। দুপুর 1টা 51 থেকে দুপুর 2টো 37 বড় সাইন, বড় ইনভেস্ট, বড় ট্রানজাকশনস এই টাইমটাতে, এই সময়টাতে আপনারা একটু দেখে বা বুঝে করছেন। অবশ্যই কালকের দিন শনিদেবের দিন, তো ভগবান শনিদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। আপনার 7.5 চলছে, শনির দশা চলছে, ঢাইয়া চলছে, খুব খারাপ সময় চলছে। ডাকুন, রেজাল্ট পাবেন স্যাটারডের দিনে। দিন কিন্তু ভালো এবং যোগ যোগ কিন্তু ভালো, শুভ যোগ চলবে। তো বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। গাড়ি ভালো হচ্ছে, লাক্সারিয়াস গুডস ভালো হচ্ছে, হোটেল রেস্টুরেন্ট ফুড আইটেমস কালকে ভালো হচ্ছে, মেডিকেল, ল অ্যাভারেজ চলছে, টিচিং প্রবলেম দিচ্ছে, যে কোনো টাইপের টিচিং কালকে প্রবলেম দিচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা একটু চাপে রয়েছেন। জমি জায়গা ভূমি, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকের দিনে ভালো রেজাল্ট হতে পারে, কথা এগোতে পারে। লটারি বিজনেস ওভারঅল শুভত্বের দিকে যাচ্ছে। যারা লটারি কাটেন বা ইত্যাদিগুলো, একটু প্রাইভেসি বা একটু গোপনীয়তার কাজ নট সো গুড, অতটা ভালো নয়, মধ্যপ্রকার শুভ। বন্ধুরা, কালকের দিনে জল বা লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ রেজাল্ট দেবেন। নার্সারি, গাছপালা নিয়ে কাজকর্ম কালকের দিনে ভালো চলছে। হোটেল, চা বা ইত্যাদির বিজনেস তো বললাম ভালো চলছে। রং বা ইত্যাদির বিজনেস মোটামুটি চলছে। আচ্ছা, স্টেশনারি গুডস, ওই যে ইমিটেশনের দোকান বা এইগুলো স্টেবল থাকবে, ভালোর দিকেই যাবে। পার্লার, মেকআপ বা বিউটিশিয়ান এই ধরনের ফিল্ডগুলো গড়পড়তা হচ্ছে, খুব খুব একটা ভালো হচ্ছে না, এটা একটু দেখে নিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গা। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা হতে পারে, হাতের কাজ বা সেলাইয়ের কাজ নর্মাল চলছে কিন্তু বলতে পারি। তো এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গা। তাহলে বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনার জায়গায় বা মেন পূর্বাভাসের জায়গায় ঢুকি। মেষ টু মীন রাশি, আপনি কালকে চলার ক্ষেত্রে কি রেজাল্ট, কি ফল পাবেন সেটা একটু বলি বা বলে নেওয়া যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষের মানুষজন কালকের দিনে 9টা 5 থেকে 12টা 27 টাইপ ডিপ ব্লু 6 সংখ্যা শনিদেবকে ডাকা। দুপুর 1টা 35 থেকে 3টে 10 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, কালকের দিন কিন্তু দেখুন ওভারঅল একটা ভালোর দিকে যাচ্ছে, ভালোর নির্দেশ করছে। এক হচ্ছে আমি, আমার বাবা মা বা পরিবার হেলথগুলো অবশ্যই ভালো হবে, এবং কিছু কেনা, কিছু কাটি, কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার কালকের দিনে আপনি যেতে পারেন, যায়। পরিবারের জন্য কিছু কেনা বা কারোর জন্য কিছু কেনা যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলও কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং ফিল গুড ব্যাপারটা থাকছে। ডেস্টিনি সাপোর্ট করবে, ট্রেস রিলিজ হচ্ছে, এবং যেখানে যেভাবে আপনি ট্রেসগুলোকে রিলিজ করতে পারেন, যে কোনো কাজ করা শনিবারের দিন নয়, কালকে সোমবারের দিন, এটা ভাবা উচিত। সোমবার আমরা টেনে কাজ করি, তো টেনে কাজ করবেন, কালকের দিনে প্রভূত কাজ এগোতে পারে। আর খুচরো ঝামেলা থাকুক না, তা থাকলে কি করে হবে? আপনি বলবেন শত্রুতা, আরে শত্রুতা বা এগুলো যারা কিছু করে তাদেরই থাকে, না হলে কেন থাকবে? ধরুন একটা খুব গরিব মানুষ, তার কি শত্রু হতে পারে? এটা বুঝুন। তো এইটা ব্যাপার। চাকরি ক্ষেত্রে ওভারঅল স্টেবিলিটি, এবং আপনি একজন হাউসওয়াইফ বা গৃহবধূ হলে কালকে আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন, আমার মনে হয় পাবেন। তো বাণিজ্য বা ব্যবসা ফ্লো থাকবে বস কালকের দিনে। সন্তান সুখে কিছু বাধা রয়েছে, হেলথগুলো
ঠিকঠাক থাকলেও অ্যাক্টিভিটিসগুলো ঠিক নয়, চালচলন হাবভাব বলন এগুলো ঠিক নয়। পারিবারিক জায়গা অ্যাভারেজ চলবে, প্রেম সংক্রান্ত বিষয় ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে লক্ষ্য রাখুন যেন ঝামেলা বা বিবাদ না আসে। লিগাল ভালো, এডুকেশন ভালো হচ্ছে না, বিদ্যা বা শিক্ষার জায়গা ভালো হচ্ছে না, বন্ধুত্ব ভালো হতে পারে, বন্ধু বান্ধবী তাদের সান্নিধ্য বা সাহচর্য এগুলো কিন্তু আপনার বা আপনাদের জন্য অনেকটা ভালো রেজাল্ট দিতে পারে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা আগামীকালকে আপনি কথা বলবেন, কথা বলে রাখবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের সঙ্গে কম্পেয়ার বা কম্প্যারিজনে যাওয়াটা খুব শক্ত। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে, মানে আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের একজন মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকে একটু চালাকি একটু চাতুরি দরকার আছে, দেখে নিন। নেক্সট বৃষ রাশি, বৃষ হালকা সবুজ, বৃষ রাশি 4 সংখ্যা, কালকের দিন 9টা 15 থেকে 12টা 21 ব্যবহার করতে পারেন। দুপুর 1টা 17 থেকে দুপুর 3টে 10 দেখে ব্যবহার করছেন। আপনি বৃষর মানুষ হলে দেখুন, প্রথম কথা হচ্ছে হেলথ খুব একটা ভালো নয়। আমি আমার ফ্যামিলি হেলথ কালকের দিনে খুব একটা ভালো নয়, কোনো না কোনোভাবে স্বাস্থ্যের অবনতি এবং কম বেশি মা বা বাবা ভোগা, ফাইন্যান্স চাপের হবে, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খরচা, বাজে খরচা লেগে থাকছে। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে, স্ট্রেস থাকছে, ঝামেলা থাকছে, ভালো কাজ ভালোভাবে কাজ হচ্ছে না এবং কোনো না কোনোভাবে একটু গণ্ডগোল, প্রতিবন্ধকতা বা অসুবিধা কালকের দিনে কিন্তু বৃষর ক্ষেত্রে থেকেই যাচ্ছে। সো আপনি বৃষর মানুষ হলে একটা অস্বস্তিকর দিন, ইনক্লুডিং হাউস ওয়াইফ, একটা অস্বস্তি, অশান্তি এবং যাদের সাথে চলছেন ডিস্টার্ব হতে চলেছে। ব্যবসা মোটামুটি চলবে, সন্তান সুখ ভালোর দিকে যাচ্ছে, বিজনেস অ্যাভারেজ হবে, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর ঠিকই আছে, অসুবিধা নেই। চাকরি বা চাকরি করার জায়গাটা অবশ্যই দেখে, দৈবের ভরসায় কোনো কাজে কোনো কিন্তু যাবে না। আমি আপনাকে বলতে পারি আপনার পার্টনার দাম্পত্য ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক জীবনে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, ওই দেখে অ্যাডজাস্ট করে বুঝে চলতে হচ্ছে। বন্ধু বান্ধবী কথা বলা, আলোচনা করা, কোনো প্রাইম ডিসিশন নেওয়া যাবে না। বিদ্যাস্থান ভালো হতে পারে, ল বা লিগালও ভালো হতে পারে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা কোনো রিস্ক, কোনো খুব রিস্ক, কোনো বড় ইম্পর্টেন্ট ডিসিশন, ইম্পর্টেন্ট কাজকর্ম অবশ্যই আমি বৃষ হলে আমাকে দেখে বা বুঝে, সামলে বা সমঝে আমাকে বা আপনাকে আমাদেরকে চলতে হবে। কৃত্তিকা বৃষরাশি, কালকের দিন মানুষের হাবভাব আচার আচরণ দেখে দেখে চলবেন। রোহিণী যখন আপনার নক্ষত্র, মানে বৃষরাশি রোহিণী নক্ষত্র, অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া, টেম্পটেড হয়ে যাওয়া, অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এটা ভীষণ রকমের সতর্ক থাকার ব্যাপার রয়েছে। মৃগশিরার কিছুটা কাজ অবশ্যই এগোবে আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ। পরের রাশি হচ্ছে মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মিথুন রাশি হলে হালকা সবুজ, মিথুন রাশি হলে 8 সংখ্যা, মিথুন রাশি হলে কালকের দিনে অবশ্যই আমরা শনিদেবকে ডাকবো। 8 নাম্বার 8 ইউজ করছেন। 9টা 25 থেকে 12টা 7 কাজের সময়, দুপুর 1টা 15 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছেন। দেখুন আমি বলতে পারি হেলথগুলো কিছুটা ভালো হতে পারে, কিছুটা ভালো হতে পারে। বাবা মা, আমি, আমার পার্টনার হেলথ ঠিক আছে, কম বেশি ঠিক আছে, কিন্তু ফাইন্যান্স খুব একটা ভালো নয় এবং ঝুট ঝামেলা কিন্তু অর্থের ব্যাপারে থাকছে, চাপ একটা থাকছে, ক্রমাগত একটা অর্থের ব্যয় বা খরচা লেগে রয়েছে। যদিও ট্রাভেল বা ট্যুর আমি যখন মিথুন আমি করতে পারি, দৈবের কিছুটা সাপোর্ট ডেফিনেটলি পাবো, অবশ্যই পাবো। বন্ধুরা প্রচুর দায়ভার বহন করতে হবে এবং দেখুন চাপে থাকবেন, প্রচণ্ড একটা প্রেসারে থাকা, অফিসিয়াল দায়িত্বগুলো মারাত্মক বেশি, 2-4জন অ্যাবসেন্ট হয়ে যাওয়া, তাদের বোঝা বইতে হবে, কাজ হয়তো হয়ে যাবে দৈব যেহেতু সাপোর্ট করছে, কিন্তু মেন্টাল প্রেসার, মেন্টাল স্ট্রেস, মানসিকভাবে আপনাকে ধাক্কা দিয়ে যাওয়া, এই জায়গা থাকছে। সন্তান সুখ ভালো, বাণিজ্য অনেকটা ভালো, অনেকটা কাস্টমার ফ্লো বাড়বে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কিছু ইনভেস্টমেন্ট পার্ট মিথুনের ক্ষেত্রে এটা চলতে পারে, কিন্তু প্রচুর চাপ রয়েছে, কম বেশি বাধা পাচ্ছি, অসুবিধার জায়গা তৈরি হচ্ছে এবং ওই দেখবেন আর ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না। তো যদি কোনো বড় দায়িত্ব নিয়ে নেন না, আটকে যাওয়ার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। দাম্পত্য জীবন খুবই ভালো, দাম্পত্য জীবন অনেকটা ভালো। আমি ভালো এই সেন্সে বলছি যে পার্টনারের সাপোর্টটা আপনি ভালো রকমভাবে পাবেন। আপনার লাইফ পার্টনার, আপনার যিনি আছেন,
তার সাপোর্টটা পাবেন। প্রেমিক প্রেমিকারা গড় পড়তার রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, দায়িত্ব কর্তব্য এবং বন্ডিং ওভারঅল ভালো। একটু একটু অসুবিধা হতে পারে, মেজর কোনো ক্রাইসিস হবে না। তবে লিগাল ইস্যুস খুব ভালো রেজাল্ট দিচ্ছে এবং যে কোনো পুলিশি ঝামেলা জটিলতা মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারেন। এডুকেশান খেয়াল রাখতে হবে, বিদ্যায় কিন্তু বাধা রয়েছে। বন্ধুত্বের সাপোর্টটা কালকে পেতে পারেন, বন্ধু বান্ধবী বা সহকর্মী এদের সাপোর্টটা কালকে দিনে পেতে পারেন। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে, মিথুন মৃগশিরা নক্ষত্রের মানুষজন বা জাতক জাতিকারা, আমি যখন মৃগশিরা, বন্ধুরা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে শত্রু সংখ্যা বৃদ্ধি বাট কর্মসিদ্ধি। আদ্রা নক্ষত্র, কোনো ঝুট ঝামেলায় জড়ানোর দরকার নেই। পুনর্বসু মানে আমি যখন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, দৈব নির্ভর হওয়াটা খুব চাপের, দৈবের সাপোর্ট করছে কিন্তু কারুর ভরসা বা অতিরিক্ত দৈব নির্ভরতা কালকে ডুবিয়ে দিতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আমি যখন মিথুনের পর কর্কটের মানুষ, মানে আপনি যখন কর্কটের মানুষ, স্টেবল দিন হতে চলেছে। কর্কট ডিপ ব্লু, কর্কট রাশি 4, কর্কট রাশি কাকে ডাকবো? বেশ শনিদেবকেই ডাকবো। 9টা 7 থেকে 12টা 38 খুব ভালো সময় হতে পারে। 1টা 25, 3টে ওই 9-10 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ভালো চলছে, আমি এবং আমার ফ্যামিলিগত দিক শরীর বা স্বাস্থ্য ভালো হচ্ছে, কিন্তু সন্তান নিয়ে মারাত্মক একটা বোঝা, সন্তান নিয়ে ভালো রকমভাবে একটা ঝুট ঝামেলা, অস্বস্তি অশান্তি কিন্তু কালকের দিনে কর্কটে থাকছে। তো সন্তান সুখে বাধা, সন্তান নিয়ে ভোগান্তির যোগ, টাকার চাপ কম বেশি থাকবে, বাট ম্যানেজ করে নিতে পারবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট ঠিকঠাক, বড় ইনভেস্ট হবে না, একটু দেখে নিতে হবে। ট্যুর ভালো হচ্ছে, দৈব সাপোর্ট পাবেন। প্রবলেমটা কি জানেন? বড্ড বেশি লোকজনদের কাজ হচ্ছে, আমার কাজ ভালো হচ্ছে কিন্তু ওই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, এই যে ব্যাপারটা, এই জায়গাটাই কালকের দিনে অ্যাপ্লিকেবল। সবাইকার নির্ভরতা দায়িত্ব, ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, মানে সেই শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সবাই আপনার মুখের দিকে তাকিয়ে বসে আছে যে আপনি আছেন, আপনি কখন দেখে দেবেন, আপনি কখন করে দেবেন, আপনি কখন তাদের হয়ে কাজ করবেন। এই যে দায়িত্ব বোঝা, আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশারটা প্রচণ্ড পরিমাণে থাকছে এবং এই বোঝাটা বড্ড বেশি কালকের দিনে। ইভেন বিজনেস মোটামুটি চলছে, আমি কিন্তু বলবো বন্ধুরা, কাজ হতে পারে, কাজ হবেও, কিন্তু কতটা বোঝা সামলে কাজ করতে পারবেন, লোকের বোঝা, লোকের দায়িত্ব বা এই জায়গাটা, এটাই সবচেয়ে বড় চাপের জায়গা, এটা একটু দেখবেন। এক্সপেক্টেড সন্তান সুখ ভালো, কোনো শত্রুতা বলছি না, কিন্তু ঠেলে দেওয়া হবে আপনার ওপর, তুমি আছো তো, তুমি তাহলে দেখে দিও, তুমি করে দিও, ব্যাস আপনি ফেঁসে গেলেন, আটকে গেলেন। দাম্পত্য জীবনেও এর জন্য অশান্তি লাগতে পারে, এইগুলোর জন্য। সো একটু নিজের পিঠটা যদি বাঁচানো যায়, নিজে একটু ঠিকঠাক মতো সাইড করে চলতে পারি, আমি ভালো রেজাল্ট পাচ্ছি। লাভ লাইফ ভালো হচ্ছে, ফ্যামিলিতে ওই যে কর্তব্য পালন, দায়িত্ব পালন, বোঝা পালন, সবাইকার বোঝা, সবাইকার, না করতে পারলেই বাবুদের রাগ হয়ে যাবে, মুখ ভার হয়ে যাবে, এগুলো হবে। আইন আদালত পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশান ঠিকঠাক হচ্ছে। আমি বন্ধুত্ব থেকে দূরে থাকতে বলবো কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, কারণ বন্ধুরা অনেক বেশি সুযোগ নিয়ে যাবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি মেজর কোনো সিদ্ধান্ত নেবেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার খুব সাবধানে। অশ্লেষা যখন নক্ষত্র, মানে আপনি অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ছোট ছোট মানে স্টেপ নিন, ধীরে 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 কাজ করুন, আমার মনে হয় সেটা বেটার হবে। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ কিন্তু খুব সাবধানে থাকার দিন, আগামীকালকের দিন খুব সাবধানে। আপনি সিংহ রাশি হলে সবুজে থাকছেন, 3 ব্যবহার করছেন, অবশ্যই কালকের দিনে কাকে ডাকবো? সিংহ কালকে শনিদেবকে ডাকছি। 9টা 23-24 এখান থেকে 25 ধরে নিন, এখান থেকে 12টা প্রায় 16-17 20 ধরতে পারেন, চলতে পারে। দুপুরে 1টা 10-এর পর থেকে প্রায় 3টে 10-15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, প্রথমত বাবা মার শরীরটা ভালো নেই, পার্টনারের শরীরটাও কিছু ক্ষেত্রে ভোগাচ্ছে, মানে আপনি সিংহর মানুষ হলে আপনার শরীর ঠিক আছে, আপনার প্যারেন্টস, আপনার পার্টনার, তাদের শরীর স্বাস্থ্য আপনাকে নজর রাখতে হচ্ছে। ক্যাশ ফ্লোটা ভালো, ট্যুর কিন্তু ভোগাবে এবং কারুর দায়িত্ব নিয়ে ট্যুরে যাবেন, সব বোঝা আপনাকে বইতে হবে। দৈবের সাপোর্ট পাচ্ছেন, অসুবিধা নেই। ডেস্টিনি বা দৈব বা লাক সাপোর্ট করছে, কিন্তু প্রচণ্ড একটা অস্থিরতা, প্রচণ্ড ট্রেসে থাকা। আমি বোঝা বলছি না, আমি বলছি মানসিকভাবে প্রচণ্ড একটা চাপে থাকা, এর যোগ কালকের দিনে রয়েছে। অস্থিরতার যোগ কালকের দিনে রয়েছে। শত্রুতা,
শত্রুতা, জেলাসি, প্রফেশনাল জেলাসি ভীষণ রকমের থাকবে এবং কোনো না কোনোভাবে আপনাকে একটা কোণঠাসা করার টেন্ডেন্সি বা চেষ্টা থাকছে কালকের দিনে। সো আপনি হাউসওয়াইফ হলেও অনেক বেশি দেখে, অনেক বেশি সামলে, অনেকটা বুঝে কালকের দিন পার করুন। সন্তান সুখ ভালো হতে পারে, রিস্ক নেওয়া যাবে না। কর্মক্ষেত্রে অনেকটা দেখে চলবেন। মানুষ ধরুন আপনার সামনে বসে আছে, কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, তার আচার আচরণ কী হচ্ছে, তার মুড কী আছে, এগুলো একটু বুঝবেন, দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। রিস্ক নিতে যাবেন না, প্রলোভনে পা দেবেন না। বাণিজ্য ভালো হতে পারে, ব্যাপক নয়, চলে যেতে পারে। কিন্তু আমি যখনই আপনি কোনো বন্ধুত্ব জায়গায় ঝুঁকছেন বা যাচ্ছেন, আমি বলবো অস্বস্তি বা অসুবিধা রয়েছে। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ নর্মাল থাকছেন, অসুবিধা নেই। প্রেম চলে যাবে বলতে পারি। পারিবারিক সম্পর্ক ঠিকঠাক, আত্মীয়তা থেকে দূরে, বন্ধুত্ব থেকে দূরে, বিদ্যা ভালো, ল বা লিগাল কম বেশি ভালো হচ্ছে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ চালিয়ে নিন, সবটা দেখুন। আপনি বিচক্ষণ মানুষ, আপনি মোটামুটি শিক্ষিত মানুষ ধরতে পারি, তো এইটা একটু বুঝে নেবেন, দেখে নেবেন। আপনি হাউস ওয়াইফ হলো, মতিগতি বুঝবেন, চালচলন বুঝবেন, অনেক কিছু বোঝা যায়, তো বুঝে নেবেন। মঘা, তাড়াহুড়ো করার দরকার নেই। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পারিবারিক শত্রু বৃদ্ধি। উত্তর ফাল্গুনী নক্ষত্র, টক্সিক অ্যাম্বিয়েন্সের মধ্যে কাজ করতে হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। যদিও নক্ষত্রফল শুভ, কাজ হবে, কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভালো নয়। নেক্সট রাশি কন্যা রাশি। আপনি কন্যার জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কন্যা রাশির কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডে। প্রভূত কার্যসিদ্ধি হতে চলেছে, ভালো কার্যসিদ্ধি হতে চলেছে। টাইপ গ্রিন, ডিপ গ্রিন চলতে পারে, টাইপ ব্লুও চলতে পারে। সংখ্যা কালকের দিনে 8। কালকের দিনে অবশ্যই আমি শনিদেবকে ডাকবো 9টা 10 থেকে 12টা 40 কাজের সময়, 1টা 37 থেকে 3টে 8 দেখে ব্যবহার করছি। আমি কন্যার মানুষ হলে শরীর ভালো, কন্যা আমি, আমার পরিবার, আমার বাবা মা বা ওভারঅল শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো। ফাইন্যান্স মোটামুটি নর্মাল থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। আমি কন্যার জাতক বা জাতিক হলে ডেস্টিনি সাপোর্ট করবে। ফাইন্যান্স মোটামুটি, কোনো ইনভেস্টমেন্ট, কোনো বড় ইনভেস্টমেন্ট দেখে টাকা থাকবে, তার মানে এই নয় যে খরচা করব, এইটুকু দেখে। কন্যা রাশির জাতক বা জাতিকারা দায়িত্ব নেবেন, নতুন দায়িত্ব নেবেন, বড় কার্যসিদ্ধি হতে পারে এবং যে কোনো বড় ব্যাপার, বড় ইনভলভমেন্ট, বড় সাকসেসের জন্য ঝাঁপানো, বড় অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপানো, দেখে নেবো, করে নেবো, বুঝে নেবো, কথা বলবো, প্রেজেন্টেশন ঠিকঠাক মতো দেওয়া এবং নিজেকে সেই জায়গায় তুলে ধরা, নিজেকে সেইভাবে প্রমোট করা। আমিও কিছু কোয়ালিটিস আছে, কিছু যোগ্যতা আছে, হতে পারে। দেখবেন অনেক সময় দেখা যায় হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখবেন একটা লোক হয়তো রাস্তার পাশে বসে বাঁশি বাজাচ্ছে, তার ছেঁড়া ফাটা জামা প্যান্ট বা এরকম, তাকে দেখলে হয়তো ভক্তি লাগে না, কিন্তু বাঁশির ধ্বনিটা খুব সুন্দর, হয় না অনেক সময়? তো সে তো কোনো সময় শিখেছিল, দীর্ঘদিন অভ্যাস করেছে, তবে তো অত সুন্দর বাজাতে পারছে। তাহলে নিশ্চয়ই কিছু কোয়ালিটিস রয়েছে তার মধ্যে, সে তুলে ধরতে পারেনি, নিজেকে সেইভাবে প্রমোট করতে পারেনি। হুম। তো সেই জন্য ওই প্রমোশনটা জরুরি। কালকের দিনে প্রমোশনটা আসবে, ইভেন বিজনেস কালকে বেটার হবে। দাম্পত্য অনেকটা গ্যাপ থাকছে কালকের দিনে, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের রিলেশন বন্ডিং অনেকটা ফারাক, অনেকটা গ্যাপ কালকের দিনে কিন্তু কাজ করবে। আপনি যখন তুলার মানুষ, সো আমাকে এটা নজর রাখতে হচ্ছে বস, আমাকে এটা খেয়াল রাখতে হবে। তুলা রাশির প্রেম মোটামুটি চলছে, পারিবারিক সম্পর্ক বা কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলেও বেশ ভালো। বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, লিগাল ভালো হচ্ছে। বন্ধুরা যেটুকু প্রয়োজন সেইটুকুতে বন্ধুত্ব করবেন, সেইটুকুর জন্য বন্ধুত্ব করবেন। আপনি কি রাশি? কন্যা। কন্যা চিত্রা নক্ষত্র, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। কন্যা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়ররা একটু ব্রেক দেবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনার এনার্জি লস হচ্ছে এবং আপনার প্ল্যানে গণ্ডগোল রয়েছে, লক্ষ্য রাখবেন। পরের রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে তুলার প্যাটার্নটা কিন্তু অন্য, ফল শুভ, প্যাটার্নটা অন্য। কী প্যাটার্ন? কালকের দিনে আপনি তুলার মানুষ হলে টাইপ ব্লুতে থাকবেন, তুলা রাশির জাতক বা জাতিকারা 6তে থাকবেন। তুলা কালকের দিনে কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো, প্রভু শ্রীহরি বিষ্ণুকে, শনিদেবকে ডাকবো। নারায়ণকে ডাকতেই পারি, শনিদেবকে ডাকবো, সরি, শনিদেবের দিন হচ্ছে, নারায়ণকে অবশ্যই ডাকতে পারি, কোনো অসুবিধা নেই। আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিন 9টা 4 থেকে 12টা 36 কাজের সময়, একটা ওই 17-18 আফটার 1টা 15, তিনটে
একটু দেখে নেবেন। তুলার শরীর কিন্তু বস কালকের দিনে ভোগাচ্ছে, একটু খেয়াল রাখতে হচ্ছে। আপনি তুলার মানুষ হলে শরীর একটু নয় ভালো রকমভাবে ভোগাচ্ছে, বেগ দিচ্ছে, অস্বস্তি বা অসুবিধার মধ্যে শরীর শরীর নিয়ে থাকছেন। তো বন্ধুরা একটু লক্ষ্য রাখুন বা একটু নজর রাখুন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা। তবে তুলা রাশি ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং কিছু কেনা, কিছু কাটি, কোনো ইনভেস্ট এগুলো চলতে পারে। ট্যুর কিন্তু প্রবলেম দেবে, ট্যুর বা ট্রাভেল, যে কোনো ট্যুর যে কোনো ট্রাভেল এটা কিন্তু প্রবলেম দিচ্ছে। বাট তুলার দৈব বা ডেস্টিনি এক্সপেক্টেড, আশা করছি আপনাকে সাপোর্ট করবে। তুলা ম্যানেজ করতে হবে, এক সময়ের অপেক্ষা করতে হবে, সময় আসবে, সঠিক 1 ঘন্টার জন্য হলেও সময় পাবেন, সেই সময় হিট করবেন। বড় কার্যসিদ্ধি, শর্টকাট, ব্রেন ওয়ার্ক করিয়ে নেওয়া, কথা বলা, আলোচনা করা। দেখুন অনেক রাশিকে বলছিলাম না যে এই যে চাপ বাড়বে, ঝামেলা বাড়বে, অস্থিরতা আছে, শত্রুতা আছে, তাহলে কোনো না কোনো রাশিরই তো লোক করবে, বলা উচিত নয়? তুলা হতে পারে। এইটা একটু ব্যাপারটা বুঝবেন। ব্যবসায় যত সুন্দরভাবে লোকজনকে অ্যাট্রাক্ট করতে পারবেন তত সুন্দর বিজনেস হবে। দৈব সাপোর্ট করছে, সো ব্রেন ওয়ার্ক করুন। হ্যাঁ কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে। দাম্পত্য ভালো, পারিবারিক সম্পর্কগুলোতে জটিলতা, প্রেমে জটিলতা, বিদ্যা অ্যাভারেজ, সন্তান স্থান ভালো। বন্ধুত্ব অবশ্যই দরকার কালকের দিনে, বন্ধু বান্ধবী সহকর্মী কলিগ অবশ্যই দরকার এবং এদেরকে কাজে লাগানোটা কালকের দিনে দরকার। আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক বা জাতিকা, তো তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্র ওপরতলার সাথে ডিল করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ওপর লেভেল, ওপর মহল, তাদের সঙ্গে চলার চেষ্টা করতে হবে। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে একটু নক্ষত্র ফলটা ভুল বলেছি, নামগুলো ভুল বলেছি, সরি, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। চিত্রাটা বললাম তুলা রাশির ক্ষেত্রে, সাথীটার বিশাখাটা বলে নিই। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্ট ফিল করবেন। আচ্ছা, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বিশাখা নক্ষত্রের মানুষ হলে আগামীকালকের দিনে আপনি অবশ্যই কিছু বেস্ট ডিসিশান নেবেন, সেগুলোকে অ্যাপ্লাই করবেন। কন্যার ক্ষেত্রে যেটা ভুল হয়েছে, নক্ষত্র ফলটা ভুল হয়েছে। মানে এইটা হতো কন্যা রাশির 3টে নক্ষত্র, আমি বলেছি চিত্রা, সাথী এবং বিশাখা, ওটা ভুল হয়েছে। ওটা হবে উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। হ্যাঁ ওটা ভুল হয়েছে, মানে মানে এক ফ্লোতে ভুলটা বেরিয়ে গেছে মুখ দিয়ে। যেটা আমি চিত্রা বলেছি এটা হবে উত্তর ফাল্গুনী, যেটা আমি সাথী বলেছি ওটা হবে হস্তা, যেটা আমি বিশাখা বলেছি ওটা হবে চিত্রা, ক্ষমা করে দিন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে বন্ধুরা কালকের দিন দেখুন, একটা দিন খুব বেশি খুব দেখে নিন, খুব খুব দেখে নিন। এটা কিন্তু আমি বলবো আপনি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিক রাশির সর্বক্ষেত্রে একটা ঝঞ্ঝাট বা অশান্তি থেকে যাচ্ছে, সর্বক্ষেত্রে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, একটা ঝঞ্ঝাট বা অশান্তি থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে। বৃশ্চিক 9:30 থেকে 12টা 5 চলতে পারে। সাদাতে থাকুন, 3-এ থাকুন, শনিদেবকে ডাকুন। হেলথগুলো ভালো, আমি এবং আমার বাবা মা ফ্যামিলি হেলথগুলো ভালো। টাকার জায়গা ভালো নয়, যেটুকু খরচা ধরুন মুদিখানা, একটু মাছ মাংস, বাজার হাট, এইটুকু খরচা করুন, বাদ বাকি নয়। বা একটু মেডিসিন, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে না। সব ক্ষেত্রে ঝামেলা পাবেন, বিপত্তি বা গোলযোগ পাবেন। যেটা করছেন ধরুন আপনি আমাকে ভালো অ্যাডভাইস দিচ্ছেন যে ভাই এটা খেও না, এটা 4 দিনের খারাপ রান্না করা, আমি বলবো তোমাকে জ্ঞান দিতে বলেছি? তো সব ক্ষেত্রে একটা বাধা পাচ্ছেন। নিজেকে একটু গুটিয়ে দেখে শুনে যেটুকু না করলে নয় চালানো উচিত। ইভেন হাউস ওয়াইফ হলে যা হচ্ছে হতে দিন, আপনি কিছু কালকের দিনে চেঞ্জ করতে পারবেন না। ব্যবসা মোটামুটি চলতে পারে, বাট ওই ফ্রাস্ট্রেশন, ওই হতাশা এবং যেভাবে যা ভাবছেন, যেটাকে এগোতে চাইছেন, ওটা কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে আপনি বৃশ্চিকের মানুষ হলে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে। আর বন্ধুত্ব হবে না, বন্ধুত্বের জন্যে প্রবলেম হতে পারে। আমি বহু যুগ ধরে বৃশ্চিককে বন্ধু 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 খারাপ বলে যাচ্ছি, ক্ষমা করবেন, বাট আমি ডিস্টার্ব দেখছি, এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ, সামলে দেখে সাবধানে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। আইন নিয়ে প্রবলেম নেই, এডুকেশন ভালো, আপনার এফর্টটা ভালো,
কিন্তু রেজাল্টটা কালকে ঠিক নেই, এটা বৃশ্চিকের প্রবলেম। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, একটু গোপনীয়তা প্রয়োজন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরোপুরি লোকে আপনাকে ইউজ করবে। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কালকে লসে রান করে যেতে পারেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে লসে রান করে যেতে পারেন, এটা একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। তো এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি, হালকা সবুজ, কিছু কাজ এগোবে, নর্মাল কিছু কাজ এগোতে পারে, কিছু কথাবার্তা এগোনো যেতে পারে। হালকা সবুজ, 9টা 7 থেকে 12টা 14 কাজের সময়, 1টা 28 থেকে 3টে 10 দেখে কাজ করার সময়। দেখে দেখে কাজ করবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে দেখুন, প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য আপনার, আপনার সন্তানের, আপনার পেরেন্টস ভালো থাকবে, অসুবিধা নেই। তাহলে শরীরগুলো কম বেশি ভালো চলছে, ভালো থাকছে। বন্ধুরা টাকার চাপ বড্ড বেশি থাকবে কালকের দিনে, মানে পকেট ফাঁকা, হাত ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা, লক্ষ্য রাখতে হবে। ট্যুর হবে, দৈবর সাপোর্ট রয়েছে, ডেস্টিনি, কপাল বা দৈব আপনাকে সাপোর্ট করবে। কিন্তু বন্ধুরা আপনি যখন ধনুর মানুষ, লিমিটেড কাজকর্মগুলোই কিন্তু হচ্ছে, তাড়াহুড়ো করে হবে না, ধৈর্য নিয়ে ধীরে 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 কাজগুলো এগোন, আমার মনে হয় সেটাই ভালো রেজাল্ট দেবে। আদারওয়াইজ আপনি কিন্তু ভীষণ রকমের একটা প্রবলেমেটিক ব্যাপারে জড়াতে পারেন, লোকের বোঝা চেপে যেতে পারে, লোকের দায়ভার দায়িত্ব চেপে যেতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। সো একটু দেখে একটু বুঝে, যতটুকু না করলে নয় করুন, একটু গোপনীয়তা মেনটেন করুন। আপনি হাউস ওয়াইফ হলেও তাকাবেন না কোনো দিকে, আপনাকে রান্না করতে হবে, করে বেরিয়ে আসুন, এইটা হচ্ছে ব্যাপার। সন্তান সুখ ভালো, ব্যবসা স্টেবল থাকছে, স্টেবল থাকছে। দাম্পত্য জীবন অ্যাডজাস্ট করে চলতে হবে, অনেক কিছু ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অ্যাডজাস্ট করতে হবে। প্রেম ভালো চলছে, পারিবারিক সুখ কম হবে, পরিবার, পারিবারিক জীবন এবং পারিবারিক সম্পর্কগুলো যে যার সে তার মতো, আপনার পাশে থাকার লোক নেই। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, 1-2জন ভালো বন্ধু তারা সাপোর্ট করবেন আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিক হলে। তো হালকা সবুজ ব্যবহার করুন, কিছু কথা এগোবেন, কিছু কাজ করবেন, নর্মাল থাকবেন, আমি মানুষ, আমি এইটুকুই পারি, এইটা হচ্ছে ব্যাপার। তো ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন, মূলার কাজ ভালো হবে কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাবেন না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক অশান্তি বাড়ছে কোনো না কোনোভাবে, যে কোনোভাবে পারিবারিক অশান্তি বা গোলমাল বাড়ছে পূর্বসারা। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে দেখুন কাজ ভালো হচ্ছে কিন্তু বড্ড বড্ড বেশি পাজেলড হয়ে যাচ্ছেন, চাপটা এখানে। নেক্সট রাশি মকর রাশি, ডিপ ব্লু ব্যবহার করছেন, টাইম আপনি চুজ করুন, একটা 1টা 34 থেকে 3টে 10 দেখে ব্যবহার করুন, বাদবাকি সময় আপনার। বাবা মার শরীরটা একটু নজর রাখতে হবে, বাবা বা মা তাদের শরীর একটু নজর রাখতে হবে, বাচ্চার জায়গাটা একটু ভোগান্তি হতে পারে, খুদেগুলো বা কচিগুলো একটু ভোগান্তি হতে পারে, এটা একটু দেখবেন। টাকার ফ্লো বাড়বে, কোনো ইনভেস্ট, কোনো পাওনা টাকা উদ্ধার, বিজনেস করা, ব্যবসায় উন্নতি, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, দৈবের সাপোর্ট রয়েছে। তো বলতে পারি কপাল বা ডেস্টিনি আপনাকে সাপোর্ট করবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাচ্ছে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কর্মসিদ্ধি, এবং আমি আশা করব আপনি যখন মকরের মানুষ, ভালো শুরু হচ্ছে, সামনের উইক ভীষণ ভালো হবে, কালকের দিন তার তার এফেক্ট পাবেন। কথায় গিয়ে রাখুন, নেক্সট উইকের কাজ করুন এবং যতটা পারবেন টেনে কাজ করে এগিয়ে নিয়ে যান। কিছু লোক দেখবে, কিছু লোক হিংসা করবে, কিছু লোক কাদা ছেটানোর চেষ্টা করবে, তারা তো করবে তাদের কাজ, আপনি আপনার কাজ করুন। ব্যবসাও করছেন, ভালোভাবে করছেন, উন্নতির ব্যবস্থা করছেন, এগিয়ে চলছেন। আপনার পার্টনার, আপনার পেরেন্টস আপনি ভালো রাখতে পারছেন। হাজব্যান্ড ওয়াইফ প্রেম, পেরেন্টস ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে না। তবে বন্ধুরা আরেকটু পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হলে ভালো হয়। পড়াশোনার জায়গাটা ঘেঁটে রয়েছে, পড়াশোনার জায়গাটা কিন্তু অসুবিধার হয়ে রয়েছে। আর লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে, বন্ধুত্ব হতে পারে, কিছু বন্ধুত্ব হতে পারে, কিছু বন্ধুত্বের সাহচর্য সান্নিধ্য পেতে পারেন। কিন্তু সামগ্রিকভাবে আপনি হাউস ওয়াইফ হলে ভীষণ পজিটিভ একটা দিন, এবং কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন, মন জয় করতে পারেন, দায়িত্ব নেওয়া যায়। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, শ্রবণা গুছিয়ে কথা বলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, একটু মুডে থাকতে হবে,
নাহলে কিছু লোক মাথার ওপর উঠে নাচার চেষ্টা করবে। একটু আপনার মুডে থাকবেন, বাস। দেখি না, নেক্সট রাশি কুম্ভ রাশি। 4 সবুজ, কালকে শনিদেবকে ডাকছি। 9:14 থেকে 12:30 কাজের সময়। 1:18 থেকে 3টে দেখে কাজ করার সময়। দেখুন, প্রচণ্ড একটা অর্থের চাপ রয়েছে, প্রচণ্ড। সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, বড্ড বেশি সব ক্ষেত্রে ডিলে হতে থাকছে, বড্ড বেশি। মানে সেই ধরুন আমি পরীক্ষার হলে গেছি, 100% কোশ্চেন কমন, একটা প্রশ্নের উত্তর লিখতে আমার 2 ঘন্টা টাইম লেগে গেছে, 4 ঘন্টার পরীক্ষা, সব শেষ, পরীক্ষা পুরো শেষ। ওটাই তো কথা। তো এই জায়গাটা, জানা জিনিস ভুল করে আসা, সময় অপচয়, নষ্ট। ট্যুর ভালো হবে, দৈব সাপোর্ট করছে। আপনি কতটা টাইম ম্যানেজ করতে পারবেন এটাই বড় প্রশ্ন, ইভেন হাউস ওয়াইফ হলে। তো প্রপার টাইম স্প্লিট করে কাজগুলো করুন, কিছু কাজ কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দিয়ে দেবে। সামান্য সামান্য বাধা থাকছে, টাইমের নষ্ট হওয়া, আর লোকের পালে গরু দেবেন না, লোকের সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে চলতে পারবেন না, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো নিজের মতো চলুন, অনেকটা হয়ে যাবে। আপনি হাউস ওয়াইফ হলেও দাম্পত্য জীবন, প্রেম বা রোম্যান্স ভালো চলছে। পেরেন্টসদের সাথে সম্পর্কের একটু তিক্ততা, পেরেন্টস, বাবা মা, গুরুজন, একটু তিক্ততা। লিগাল ইস্যুস ভালো, এডুকেশন অ্যাভারেজ হবে, বন্ধুত্ব ভালো হচ্ছে, খুব ক্লোজ 2-4 জন বন্ধু বা বান্ধবী, এরা ভালো রেজাল্ট দেবেন। কিন্তু ডিপ প্ল্যানিং জরুরি, প্রপার এক্সিকিউট জরুরি, এবং সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা। আমার মনে হয় আপনি কুম্ভের মানুষ হলে অ্যাপ্লিকেবল হবে। সো কাজ করুন, পজিটিভলি করুন, ভালোভাবে চলুন। কুম্ভ ভালো রেজাল্ট, ভালো গ্যাদারিং বা ভালো ফল পাচ্ছেন, এফেক্ট পাচ্ছেন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, সহজে রেগে যাওয়া, মাথা গরম করা, নিজের ক্ষতি করা। শতভিষা নক্ষত্র। বন্ধুরা, আগামীকালকের দিনে লোকজন আপনার কিছু দুর্বলতার সুযোগ নিয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে বড় কাজে হাত দেবেন, ছোট কাজ, খুচরো কাজ করবেন না, তাতে অনেক কিছু গণ্ডগোল বা ঘেঁটে যেতে পারে। মীন রাশি কালকে টাইপ ডি ব্লু বা ব্ল্যাক। মীন রাশি কালকে 8 বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, ইম্পর্টেন্ট কাজ, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল পারসনসদের সাথে ডিল করা। 5 শনিদেব, টাইম 9টা থেকে 12:40 পুরোটা আপনার। 1:17 থেকে 2:56 দেখে ব্যবহার করছেন। বাবার হেলথ, সন্তান নিয়ে ভোগান্তি, বাবার হেলথ সাবধান, বাচ্চা বা সন্তান নিয়ে একটা ভোগান্তি লক্ষ্য রাখবেন। ক্যাশ ফ্লোটা ভালো চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, কাট হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার। তবে দৈবের সাপোর্ট পাচ্ছি, একটা কাজ করব যেটা খুব ইম্পর্টেন্ট কাজ, খুব বড় কাজ, এবং ক্যালকুলেটেড রিস্ক, ওইটার উপর নির্ভর করে নেওয়া যায়। কিছু জনকে বিট করতে পারি, শত্রু দমন করতে পারি। বিজনেস অবশ্যই উন্নতি করবে, অবশ্যই ব্যবসা ভালো হবে অনেকের তুলনায়। দেখুন, এমনিতেই চাপে আছেন, টেনশানে আছেন, নানা রকম প্রবলেম চলছে, একটাই তো 2-4টেই তো ভালো দিন হয়, কালকের দিনকে সেই ইম্প্যাক্টটা ফেলবেন। সন্তানের দিক খেয়াল রাখবেন, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো হচ্ছে না, বাবা মা, ফ্যামিলি, পরিবার, কর্তব্য পালন হতে পারে। হাউস ওয়াইফ হলে ভীষণ চাপ নিয়ে ফেলছেন সব ব্যাপারে আপনার বেশি ইনভলভমেন্ট দরকার নেই। বিদ্যা ভালো, লিগাল টাইম খাবে, বন্ধুত্ব হবে না, একলা চলবেন। তো বন্ধুরা, কালকে চলুন, দেখি হয় কি না হয়। হতে হবে, হতে হবে কালকের দিনে। আপনি যখন মিনের মানুষ, তাহলে দেখি আপনার ক্যাপাসিটি আছে কি না আছে। দৈব সাপোর্ট করছে, কাজ হয়ে যাবে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানসিক দৃঢ়তা দেখানোর দরকার, দেখাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি জনের সান্নিধ্যে থাকবেন না, অসুবিধা আছে। রেবতী নক্ষত্র, কালকের দিনে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে খুচরো ঝামেলাগুলো চলতে পারে, এবং খুচরো ঝামেলায় জড়িয়ে দিনটাকে নষ্ট করতে পারেন। এটা দেখতে হবে। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা 5% হলেও চলতে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।